সর্বাধুনিক ও ঝাঁকঝমকপূর্ণ শহরগুলোর অন্যতম দুবাই, যা পর্যটকদের কাছেও জনপ্রিয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক বেড়াতে যান দেশটিতে। একই সঙ্গে অর্থ পাচারকারী ও স্বর্ণ চোরাচালানকারীদের সবচেয়ে পছন্দের গন্তব্য হয়ে উঠেছে এই শহরটি। ভারতের পরে আরব আমিরাতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। বিভিন্ন সূত্র মতে শহরটি অর্থ পাচারকারী এবং স্বর্ণ চোরাচালানকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকারি কর্মকর্তারাও কালো টাকা সাদা করছে এই সোনা কারবারিদের সঙ্গে মিশে। এই তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নানগাওয়ার, যিনি গোল্ড মাফিয়াদের একজন। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে ভয়ঙ্কর এ চিত্র উঠে এসেছে। তাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে যেভাবে স্বর্ণ চোরাচালান চক্রের মাধ্যমে আমলা ও ব্যবসায়ীরা কিভাবে শত শত কোটি ডলার মুনাফা করছেন। বিভিন্ন দেশের অর্থ পাচারকারী ও চোরাচালানকারী চক্র কিভাবে স্বর্ণ ব্যবসায়ী হয়ে উঠে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে। আল জাজিরার তথ্য মতে জিম্বাবুয়ে থেকে দুবাইয়ের প্রতি মাসে শত শত কোটি ডলারের স্বর্ণ চোরাচালান হচ্ছে। এর মাধ্যমে অপরাধীরা তাদের কালো টাকা সাদা করছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নানগাওয়ার পাশাপাশি অর্থ পাচার ও স্বর্ণ চোরাচালানে জড়িত আছেন প্রভাবশালী কূটনীতিকরাও। দুবাই বিদেশি বিনিয়োগকারীদের সহজেই তাদের প্রতিষ্ঠান করার সুযোগ দেয়, যেখানে কর ও শুল্ক নেই। দেশটির ব্যবসায়িক নিয়মগুলো যে কোনো প্রতিষ্ঠানকে দ্রুত মুনাফা এনে দেয়। তবে সমালোচকরা বলছেন এসব নীতির কারণে বড় আর্থিক অপরাধগুলো করার সুযোগ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সাবেক তদন্তকারী কারেন গ্রিনওয়ে আল জাজিরাকে বলেন, দুবাইকে আর্থিক রাজধানী হিসেবে গড়ে তোলা হয়েছিল। তারা স্বর্ণ ব্যবসার মাঝে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, যা মানি লন্ডারিং নেটওয়ার্কগুলোর জন্য একটি আশীর্বাদ। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।